আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। 1 থেকে 20 মৌলের মধ্যে পারমাণবিক সংখ্যা জোড় হলে ভর দ্বিগুণ হবে। ওকে, তাহলে দেখো 12 নম্বর মূল না, এটা 12 জোড় সংখ্যা, তাহলে এর ভর কত হবে? 24, কারণ 12টা তো 1 থেকে 20 এর মধ্যে। আবার দেখো সালফার 16 না, এর ভর কত হবে? 32। আবার দেখো কার্বন কত? 6, এর ভর কত হবে? 12। মানে আবার যদি আমি সুন্দর করে বুঝাইতে যাই, তাহলে 1 থেকে 20 এর মধ্যে যে মৌলগুলো থাকবে সেগুলোর মধ্যে যে মৌলটার পারমাণবিক সংখ্যা জোড় হবে তার ভর হবে দ্বিগুণ। এখন তোমার পারমাণবিক সংখ্যাটা সিরিয়ালি মুখস্থ রাখতে হবে। তুমি যদি পারমাণবিক সংখ্যাটা সিরিয়ালি মুখস্থ করতে না পারো, তাহলে তুমি কিন্তু এই পারমাণবিক সংখ্যাতে পারমাণবিক ভরটা বের করতে পারবো না। যেমন তোমার বলা হলো যে অক্সিজেনের পারমাণবিক ভর কত, এখন তুমি যদি বলতেই না পারো যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাহলে অক্সিজেনের ভর তুমি 16 কিভাবে বের করবো? দেখো, তার জন্য আমাদের এই মৌলগুলো সিরিয়ালি মনে রাখতে হবে আগে। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাহলে ভর কত হবে? 16। বুঝাইতে পারছি কি হবে? পারমাণবিক সংখ্যা জোড় হলে ভর দ্বিগুণ হবে। এখন পারমাণবিক সংখ্যা যদি বিজোড় হয়, তাহলে ভর হবে দ্বিগুণ প্লাস 1। ভর কি হবে? দ্বিগুণ প্লাস 1। তাহলে দেখো অ্যালুমিনিয়াম একটা বিজোড় সংখ্যা, যেহেতু অ্যালুমিনিয়াম 13, তাহলে কত হবে? 13 দুগুণে 26 আর একে 27। একইভাবে আমরা যদি আর একটা চিন্তা করি, দেখো সোডিয়াম 11, যেহেতু বিজোড়, তাহলে কত হবে? 11 দুগুণে 22 আর একে 23। মানে বিজোড়ের ক্ষেত্রে দ্বিগুণ করে 1 যোগ করতে হবে, আর জোড়ের ক্ষেত্রে দ্বিগুণ করলেই হবে। এভাবে তুমি এই 20টা মৌলের বাইর করতে পারবে। তবে এই 20টা মৌলের মধ্যে ব্যতিক্রম আছে 5টা। এই ব্যতিক্রম 5টা তোমার আলাদাভাবে মুখস্থ রাখতে হবে। যেমন হাইড্রোজেনের 1 হবে। ওকে, একইভাবে বেরিলিয়াম দেখো 4, তাহলে ভর হওয়ার কথা কত? 8, কিন্তু 8 না হয়ে বেরিলিয়াম হবে 9। একইভাবে নাইট্রোজেন দেখো 7, যেহেতু বিজোড়ের ক্ষেত্রে কি হয়? দ্বিগুণ অপেক্ষা 1 বেশি হয়, তাহলে নাইট্রোজেনের কত হওয়ার কথা? 7 দুগুণা 14 আর একে 15, কিন্তু হবে 14। ওকে, তাহলে নাইট্রোজেনটা ব্যতিক্রম। একইভাবে ক্লোরিনের তোমার হবে 35.5, এটা তুমি মনে রাখবা। আর্গনের হবে তোমার 40। এই যে 1 থেকে 20 এর মধ্যে 5টা মৌল, এই 5টা তোমার মনে রাখতে হবে। বাকি যে মৌলগুলো আছে 15টা, এই 15টা মৌলের মধ্যে যার পারমাণবিক সংখ্যা জোড় তুমি ভর বলবা দ্বিগুণ, যার পারমাণবিক সংখ্যা বিজোড় পাবা তার ভর বলবা দ্বিগুণ অপেক্ষা 1 বেশি। যেমন বিজোড় সোডিয়াম, তাহলে ভর কত হবে? 11 দুগুণে 22 আর একে 23। এভাবে তুমি বের করে ফেলতে পারবা। বাকি যেগুলো আমি বসাইনি ওগুলো তুমি বসাই নেবা। ব্যতিক্রম 5টা মনে রাখবা। ক্লিয়ার? আবারও বলতেছি, পারমাণবিক সংখ্যাটা তোমাকে কিন্তু ঠিক করে মুখস্থ রাখতে হবে। পারমাণবিক সংখ্যাটা যদি তুমি ঠিক করে মুখস্থ রাখতে না পারো, তাহলে কিন্তু তুমি এই সূত্র অনুসরণ করে পারমাণবিক সংখ্যা থেকে পারমাণবিক ভর বের করতে পারবো না সহজে। এখন বাকি 21 থেকে 30 মৌলগুলোর মধ্যে যে পারমাণবিক সংখ্যা থেকে পারমাণবিক ভর নির্ণয় করার ব্যাপারটা, এই ব্যাপারটা তোমার মনে রাখতে গেলে তোমাকে এই যে 10টা ডিজিট মনে রাখতে হবে। 10টা মৌলের জন্য 10টা ডিজিট মনে রাখতে হবে। ডিজিটগুলো কি? 3 4 5 4 5 4 5 3 5.5 5.5। দেখো 3 4 5 4 5 4 5 3 5.5 5.5। এই মৌলগুলোকে আগে তুমি কি করবা? এই মৌলগুলোর পারমাণবিক সংখ্যাকে আগে তুমি দ্বিগুণ করবা। এই মৌলগুলোর পারমাণবিক সংখ্যাকে কি করবা? সংখ্যাগুলোকে দ্বিগুণ করবা। সংখ্যাগুলোকে দ্বিগুণ করবা। ওকে, সংখ্যাগুলোকে দ্বিগুণ করবা। দেখো, যেমন আমি যদি এই জিনটা দিয়ে চিন্তা করি, তাহলে জিন পারমাণবিক সংখ্যা 30, দ্বিগুণ করলে 60, 60-এর সাথে এই 5.5 যোগ করো, তাহলে কত হবে? 65.5। 65.5 হলো না? দেখো, এবার যদি আমি স্ক্যান্ডিয়ামের চিন্তা করি, তাহলে 21-এর দ্বিগুণ 42, 42-এর সাথে তুমি কত যোগ করবো? 3, তাহলে কত হলো? 45। 1 নম্বর মূলের জন্য 1 নম্বর সংখ্যাটা, 2 নম্বর মূলের জন্য 2 নম্বর সংখ্যাটা, 3 নম্বর মূলের জন্য 3 নম্বর সংখ্যাটা, 4 নম্বরের জন্য 4 নম্বরটা, আর 10-এর জন্য 10 নম্বরটা। আমি জিঙ্কের বাইর করবো, তাহলে জিঙ্ককে দ্বিগুণ করার পর জিঙ্কের সাথে কত যোগ করবো? 5.5 যোগ করবো, কারণ এটা 10 নম্বর আছে। দেখা 1 2 3 4 5 6 7 8 9 10। আমি কিন্তু 21 থেকে 30-এর মৌলগুলোর কথা বলতেছিলাম। এবার যদি আমি টাইটেনিয়ামের বাইর করি, তাহলে 22 দুগুণে 44, 44-এর সাথে কত যোগ হবে? 3 5 4 না কত? অবশ্যই 4 হবে, কারণ এখান থেকে 2 নম্বর, এখান থেকে 2 নম্বর, তাহলে 44 4 কত হয়? 48। ওকে, তুমি এরপরে মূলগুলা বসাই ফেলবো। বসাই ফেললেই কিন্তু তুমি পারমাণবিক সংখ্যা থেকে পারমাণবিক ভরটা পাবো। তুমি যদি এইভাবে মনে রাখো, তাহলে খুব সহজেই পাবা। তোমার মস্তিষ্কের মধ্যে বাড়তি চাপ থাকলো না। কিন্তু এই পদ্ধতিতে বের করতে গেলে যে কথাটা আমি আবারও বলবো, সেটা হলো যে পারমাণবিক সংখ্যাটা তোমার মনে রাখতে হবে। ওকে, আমরা যারা পারমাণবিক
সংখ্যা থেকে পারমাণবিক ভর পাইলাম পরমাণুর ক্ষেত্রে, আমরা কিন্তু খুব সহজেই অণুর ক্ষেত্রে আণবিক ভর নির্ণয় করতে পারবো। এর পরের ক্লাসে আমরা লেকচার 2-এ আণবিক ভর নির্ণয় শিখব। এভাবে আমরা রসায়নের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো থেকে বৃহৎ পরিসরে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।